ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি বাড়িতে তৈরি করা গ্যাস ওভেনে বা চুলায় গোল পাউরুটি। পাউরুটি যে বাড়িতেও করা যায় এটা আমিও প্রথমেই শিখলাম, তবে মন্দ হয়নি, খুব সুন্দর হয়েছিল পাউরুটিগুলো। তো প্রথমে যেটা কি করলাম, আমি গরম উষ্ণ দুধ নিয়েছি, সেই দুধে 1 চামচ ইস্ট ভিজিয়ে দিলাম। এই ইস্ট যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যায়, আপনারা শুধু বলবেন ইস্ট দেওয়ার জন্য, তাহলেই পাওয়া যাবে। তারপর আমি 500 গ্রাম মতো ময়দা নিয়েছি, সেই ময়দায় 4 চামচ চিনি মিশিয়েছি। এখানে 2 চামচ দেখিয়েছি আর 2 চামচ মিশিয়েছি, মোট আমি 4 চামচ মিশিয়েছি। সেই চিনি মিশিয়ে আমি ময়দাটা ভালো করে একটু মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অল্প লবণও দিতে পারেন, আমি দিইনি। এবার যে ইস্ট ভেজানো যে দুধ, সেই দুধ দিয়ে ময়দাটা মেখে নেব। তবে শুধু এই দুধ দিয়েই নয়, আপনারা আরও এক্সট্রা দুধ লাগলে সেই দুধটা দিয়ে মেখে নেবেন। তবে দুধের জায়গায় যদি গরম জল ইউজ করেন সেটাও হবে। এই যে হাতে লেগে যাচ্ছে, এতে ভয় পাবেন না। এই ময়দাটা এরকমই নরম নরম করেই মাখতে হবে। দেখুন, আমি প্রায় 10 থেকে 15 মিনিট ধরে ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটু সাদা তেল উপর থেকে দিয়ে ঢেকে দেব। এই সময় বলে রাখি যে সাদা তেল মোটেই আগে দেবেন না ময়দার মধ্যে, যখন মাখা হয়ে যাবে তখন দেবেন। এটা পাউরুটি তৈরি করছি, এটা কোনো পরোটা নয় যে সাদা তেল দিয়ে ময়াম দিতে হবে। তারপরে এই কাচের বাটিতে করে আর এই যে তোয়ালে করে আমি খুব গরম জায়গায়, যেখানে যথেষ্ট গরম, সেই জায়গায় আমি 3 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে ফুলে গেছে ময়দাটা। যেখানে আপনার রান্নাঘরে যে জায়গাটা খুব গরম, সেই জায়গায় 3 ঘন্টার জন্য এরকম ঢাকা দিয়ে রেখে দেবেন। যেরকম আমরা দই তৈরি করি, টক দই, ঠিক সেই রকম। তারপর ঢাকনা খুলে আমি আরও একবার ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এরকম ছোট ছোট গোলা পাকিয়ে নিয়েছি। দেখুন, এই যে ছোট ছোট গোলা নিয়ে এবার এইরকম শুধু গোল গোল করে রেখে দিতে হবে। তবে খুব বেশি শক্ত করার প্রয়োজন নেই, এরকম নরমই থাকবে। নরম থাকলেই পাউরুটিটা ঠিকঠাক হবে। দেখুন, আমি এরকমভাবে গোল গোল করে নিয়েছি। এবার এই যে স্টিলের বাটিতে আমি বাটার দিয়ে একটু বাটির ভেতরটা ঘষে নিয়েছি। আমার কাছে কোনো বড় সেই রকম বাটি ছিল না যে আমি একসঙ্গে 4টে পাউরুটি করব, সেই জন্য আমি ছোট ছোট বাটির ব্যবহার করছি। আপনাদের যদি বড় পাত্র থাকে তাহলে একসঙ্গে 4টে গোলাই দিয়ে দিতে পারেন। আমার যেহেতু একসঙ্গে দেওয়ার মতো কোনো বড় বাটি ছিল না বা গামলা মতো ছিল না, সেই জন্য আমি 4টে ছোট ছোট বাটি ব্যবহার করেছি। আপনারা চাইলে একই জায়গায় দিয়ে দেবেন। এবার উপর থেকে এই যে দেখছেন, এটা হলো বাটার। আমি বাটার ব্রাশ করে দিচ্ছি যাতে উপরটা লাল লাল হয়। আপনারা এই জায়গায় ডিমের গোলাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ডিম খাবো না, সেই জন্য আমি ডিমের গোলা ব্যবহার করিনি। আপনারা চাইলে বাটারের জায়গায় ডিমের গোলা ব্যবহার করতে পারেন, তাহলে উপরের কালারটা খুব সুন্দর আসে। আমি টোটালি নিরামিষ করেছি, মানে ডিমটা ইউজ করতে চাইনি, সেই জন্য ডিম দিইনি। দেখুন, বাটার ব্রাশ করে দিয়েছি। এবার আমি কি করব, ঢাকা দিয়ে আরও 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে কিছুটা লবণ ঢেলে দিচ্ছি। আপনারা লবণের পরিবর্তে এই জায়গায় বালি ব্যবহার করতে পারবেন, কিন্তু আমার যেহেতু বাড়িতে বালি ছিল না, সেই জন্য আমি লবণই দিয়েছি। এবার লবণটাকে প্রথমে কড়াইয়ে গরম করে নিয়ে
বেশ কিছুটা গরম হয়ে যাওয়ার পর আমি বাটিগুলো বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ফ্লেমটা আস্তে করে প্রায় 45 থেকে 1 ঘন্টা লাগবে আপনার এই পাউরুটিগুলো হওয়ার জন্য। আমি মাঝে একবার ঢাকনা খুলে দুধ দিয়ে একটু ব্রাশ করে দিয়েছি, কিছুটা দুধ নিয়েছি, গরম দুধ দিয়ে ব্রাশ করে দিয়েছি। তারপর আরও একবার ঢাকনা খুলে দেখেছি যে কতটা কি হয়েছে। দেখেই বুঝতে পাচ্ছেন পাউরুটি ফুলে পুরো বেলুনের মতো হয়ে গেছে। এত সুন্দর ফুলেছিল, দেখতে আমার এত সুন্দর লাগছিল। দেখুন এবার পাউরুটিগুলো উল্টে উল্টে দিচ্ছি, একটা দিক কিভাবে লাল হয়ে গেছে। আপনারা চাইলে দুদিকই লাল করে নিতে পারেন, কিন্তু দেখবেন পাউরুটিতে একটা সাইড সাদা থাকে, সেই জন্য আমি আর অপর দিকটা খুব বেশি লাল করিনি। এইরকম একদিকটা সাদা আর একদিকটা লাল রেখে